এক খুদ তার কত নাম। যাই হোক, বাংলাদেশ থেকে সৌদিতে আসার সময় 1 কেজি খুদ মা দিয়ে দিছিল, বেশি আনিনি কারণ সবসময় এটা খাওয়া যায় না। আমার মালামালও বেশি হয়ে গেছিল, আর খুদ হচ্ছে অনেক দিন পর খেলে মজা লাগে। যেভাবে আনছিলাম ঠিক সেভাবেই রেখে দিছি, অনেক দিন হয়ে গেছে। তা ভাবলাম আজকে রান্না করি খুদের ভাত, সাথে করব চাপা শুটকির ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন হয়ে গেছে আসলে এই চালগুলো আনছি, তা ভাবলাম আজকে রান্না করেই ফেলি। খুদ যে আনছিলাম এটা আমি ভুলেই গেছি। হঠাৎ মনে পড়ছে একটা কারণে, এটা হচ্ছে আমার একটা দেবর দেশ থেকে বাতাবি লেবু, মানে বড় বড় বাতাবি লেবু আনছে। বাতাবি লেবু দিয়ে শুটকি ভর্তা আর খুদের ভাত নাকি অনেক মজা লাগে। নরসিংদীর এটা অনেক জনপ্রিয় একটা খাবার, বড় বড় বাতাবি লেবু। আমি দেশে থাকতেও দেখছি আমার শাশুড়ি যদি কখনো খুদের ভাত রান্না করতো, সাথে শুটকি ভর্তা আর বড় বড় বাতাবি লেবু এগুলা দিয়ে ওরা অনেক পছন্দ করে খেত আর কি। বাতাবি লেবু মূলত পছন্দ করে এর মোটা খোসাটার জন্য। এই খোসাটা কামড়ায় কামড়ায় ভাতের সাথে খাই, আমিও খেয়ে দেখছি। আমার খুব বেশি ভালোও লাগে না, খুব খারাপও লাগে না, মানে আমাদের ওইদিকে তো এরকম খায় না, এই জন্য আমার এই খাওয়ার অভ্যাসটা নাই। খেয়াল করলে দেখতে পারবেন আমি পেঁয়াজ দুইভাবে কেটে নিছি, একটা হচ্ছে শুটকি ভর্তার জন্য আর একটা হচ্ছে খুদের ভাত রান্না করব, এর জন্য আলাদা করে পেঁয়াজ কেটে নিছি। খুদের ভাতের মধ্যে শুধু পেঁয়াজ না, রসুন, মরিচ মানে কাঁচা মরিচ এই সব কিছুই আমি দিব। একদম খিচুড়ি ভাত যেভাবে রান্না করে ঠিক সেভাবেই, শুধু আমি হলুদটা দিব না। দেখেন আমি বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা কেটে নিলাম, কারণ আমি খুদের ভাতের মধ্যে শুকনা মরিচ দিব না, কাঁচামরিচটাই দিব। আর এই যে শুটকি, আমি যেহেতু চাপা শুটকির ভর্তা বানাবো, এখানে আমি 4টা চাপা শুটকি নিয়ে নিলাম। 4টা চাপা শুটকির ভর্তা বানাবো, তবে চাপা শুটকি ভর্তা বানানোর আগে এটা ভালো করে আমি ধুয়ে নিব, কারণ এটা ধুয়ে তারপর টালতে হয়। তো এটার উপরে যে ময়লাগুলা থাকে বা আঁশগুলা থাকে এটা আমি পরিষ্কার করে নিলাম। চুলার উপর ফ্রাই প্যান যখন দেখবেন একদম পানিটা শুকায় গেছে, তখন আপনি শুটকিগুলা দিয়ে দিবেন এবং ঢেকে দিবেন। এদিকে চলুন আমরা পাটা ধুয়ে ফেলি, যেহেতু আমাদের পাটায় ভর্তা বাটতে হবে, সেহেতু আমি পাটাটা ভালো করে ধুয়ে নিব। আমি যতবারই বাটি প্রত্যেকবারই পাটা ভালো করে ধুয়ে নিই, আবার ধুয়ে রাখি, এটা আমার অভ্যাস। চাপা শুটকি ঠিক এভাবেই টালা হয়ে গেলে দেখেন এটা নরম নরম হয়ে টালা হয়, এভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। ভর্তা বানানোর জন্য শুটকি একদম রেডি, এবং পাটাটা আমি মুছে নিচ্ছি যাতে শুটকি ভর্তাটা বেশি পানি পানি না হয়ে যায়। এখন এটা আমি পাটার মধ্যে দিয়ে দিব, এটা পাটার মধ্যে থাক। চলুন আমরা কড়াই বসাই চুলার মধ্যে। কড়াইটা শুকিয়ে গেলে এর মধ্যে বেশি করে তেল দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, মরিচ যেগুলা কেটে রেখেছিলাম সবগুলা দিয়ে দিব। খুদের ভাতের মধ্যে তেল একটু বেশি হলে ভালো লাগে, তেল কম হলে এটা ভালো লাগে না, এই জন্য তেল আমি আরেকটু দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, আমার আন্দাজ হয়ে গেছে বলে আমি এরকম দিয়ে দিছি। এটা বেশি লাল লাল করবেন না, মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে দিব ঢেলে। আমি চালটা কিছুক্ষণ ভেজে নিব। মাঝে মাঝে নাড়বেন আর ঢেকে দিবেন, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পানি ঢেলে দিব। চালটা মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, তো এখন আমি পানি দিয়ে দিব। একবারে বেশি করে পানি দিয়ে দিবেন। খুদের ভাত কিন্তু পোলাও চালের খুদ দিয়ে রান্না করা যায়, এতে একটু পানি কম লাগে, তবে এটা দেশি চালের খুদ, এজন্য আমি একটু পানি বেশি দিয়ে দিব, কারণ দেশি চাল ফুটতে বেশি পানি লাগে, সময় বেশি লাগে, এজন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। দেখেন এটা আপনি ঢেকে দিবেন আর চুলার আঁচ কমিয়ে দিবেন। আমি বারবার ঢেকে দিব এবং বারবার নাড়তে থাকবো। কখন আমার ভাতটা হয়ে গেছে আমি বুঝবো, চালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভাতগুলা ঝরঝরা হবে, ঠিক তখনই বুঝবো খুদের ভাতটা আমার হয়ে গেছে। তো আমি ঢেকে দিচ্ছি, কারণ এগুলা একটু কম সিদ্ধ হয়েছে, তো আমি ঢেকে দিলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং ভাতটা ঝরঝরা হবে। ভাতটা পুরোপুরি সিদ্ধ হতে থাকুক, চলুন আমরা পাটা আর পোতায় চলে যাই। এখানে আমি আগেই শুটকিগুলা নিয়ে নিচ্ছিলাম এবং শুকনা মরিচ নিব। শুকনা মরিচের পরিমাণটা আমি কিভাবে বুঝি, আমার শাশুড়ি শিখাই দিছে, একটা শুটকি আর 3টা মরিচ, তো এখানে আমার 4টা শুটকি, এজন্য আমি 12টা মরিচ নিয়ে নিলাম। এই যে দেখেন ভাতটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং এটা বাটতে থাকবো। আগে শুটকি এবং শুকনা মরিচ বাটবো এবং সবার শেষে আমি পেঁয়াজ বাটবো।
শুটকি এবং মরিচটা বাটার পর আমি পেঁয়াজটা বাটবো। তবে পেঁয়াজটা একদম পুরা বাটা যাবে না, মানে সাবা সাবা করে বাটতে হবে। একদম মিহি করে বাটলে ওই ভর্তাটা ভালো হবে না। ভর্তাটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই বানানো শিখছি, তবে মার মতো আমি এত ভালো করে বানাতে পারি না, কারণ আমাদের ওইদিকে এরকম শুটকি ভর্তা খায় না। এটা হচ্ছে নরসিংদীর খাবার, শুটকি ভর্তা। এই যে দেখেন, লবণ আমার তখন কম দিছিলাম, এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। ভর্তাটা বানানো আমার হয়ে গেছে। পাটার মধ্যে অনেক ভর্তা লেগে থাকে, এই জন্য আমি আমার শাশুড়ি যা করে আর কি তাই করব, ভাত দিয়ে মুছে নিব। আর এদিকে আমার খুদের ভাত পুরোটা হয়ে গেছে, একদম দেখেন ঝরঝরা হয়েছে। খুঁটটালাও হয়ে গেছে, ভর্তা বানানো হয়ে গেছে। আর আমার দেবর দেশ থেকে যে বাতাব লেবু আনাইছিল ওইটাও আমি কেটে ফেললাম। এখন সবাইকে খাবার পরিবেশন করব, সবাই মজা করে খাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।